নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো ঢ্যাঁড়স ভাপা। ঢ্যাঁড়স ভাপা খেতে দারুণ লাগে খেতে। আপনারা খেয়েছেন কি না আমি জানি না। আপনাদেরকে আজকে দেখাবো ঢ্যাঁড়স ভাপা। এই ছোট বড় সব কিছু মিলিয়ে নিয়েছি, সব কচি আছে। দেখুন কি করে আমি কি দিয়ে ভাপাটা তৈরি করছি, আপনারা দেখতে থাকুন। আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। দেখুন আমি প্রথমে মশলাটা বেটে নিচ্ছি। প্রথমে নিচ্ছি চাল মগজ। দেখুন প্রথমে আমি চাল মগজ নিয়ে নিচ্ছি, এরপরে নিচ্ছি পোস্ত। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্ত আর চাল মগজটা বেটে নেব সুন্দর। দেখুন আমার মশলা বাটা হয়ে গেছে। পোস্ত, চাল মগজ আর হচ্ছে কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিলাম। এবারে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এই বাটির সাহায্যে আমি ভাপাটা বসাবো। আপনারা টিফিন কারিয়া থাকলেও বসাতে পারবেন। আমার যেহেতু টিফিন কারিয়া নেই, আমি বাটি করে বসাচ্ছি। প্রথমে দিচ্ছি ঢ্যাঁড়স, পোস্ত, চাল মগজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিচ্ছি, সামান্য একটু আমি মিষ্টি দিচ্ছি, চিনি, কাশ্মীরি লঙ্কা অল্প একটু দিচ্ছি, তো কাঁচা লঙ্কা দিয়েছি একটু লাল হওয়ার জন্য দিচ্ছি এটা। টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সর্ষের তেল, আর দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিচ্ছি। নুন আপনারা পরিমাণ মতন দেবেন। আমি এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আর শিল দেওয়া জলটা ছিল, সেই শিল দেওয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ভালো করে মাখা হবে। এর থেকে আর জল দেব না আমি। ভালো করে এইভাবে উলট পালট করে মেখে নিতে হবে। এই ঢাকনাটার সাহায্যে আমি ঢাকনা দেব। এবারে আমি আঁচটা ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি। এটা কড়া বসিয়ে দিলাম। এরপর আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে আমি ঢ্যাঁড়সটা মেখে রেখেছিলাম সেটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আর একটাও ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে এই ভালোভাবে ঢাকাটা পড়ে, এবার হাওয়া বাতাসগুলো বেরিয়ে না যায়। এবার এটাও আমি 15 মিনিট পর ফিরে আসবো। দেখুন 15 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি। এবার ঢাকনাটা খুলছি আমি। সেদ্ধ হয়েছে, এই দেখুন, এই দেখুন তেল বেরিয়ে গেছে, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ঢাকাটা দিয়ে রাখি। ঢ্যাঁড়স ভাপা, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমার এই ভাপা রেসিপিটা কত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। এখানেই রেসিপিটা শেষ করছি। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।